হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি দেখো আজকে তোমাদের আরেকটা ব্লগ নিয়ে এসেছি, ছোট্টখাট্টু। এই তোমরা দেখো, অষ্টমী স্নান। আর অষ্টমী স্নান তো সবাই জানো, এটা কি? চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে অষ্টমী স্নানটা হয়ে থাকে। এর এক সপ্তাহ আগেই আমরা বারুণী স্নান গিয়েছিল। আর এই স্নানটা পুণ্য স্নান বলে মনে করা হয়। পরশুরাম করেছিলেন তার মাকে হত্যার পর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা জানি যারা সাধু গুরু, তা মানে বয়োজ্যেষ্ঠ, তারা জানে পরশুরাম নিজের মাকে মেরেছিল। আর সেই মাকে মুক্তি দেওয়ার জন্য, সে মুক্তি পাওয়ার জন্য এই অষ্টমী স্নানটা করে মুক্তি পেয়েছিল। তাই আজকের দিনে এই অষ্টমী স্নানটা মানে পক্ষে তিল জল দান করা। আর এই তিল জল দান করলে মানে দেহ মন আত্মা সবই শান্তি হয়। আর বাঙালির অনেক রকমেরই আছে, মানে বলে লাভ নেই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে সব কিছুই থাকে। সবাই চায় সুখ শান্তিতে বসবাস করতে। তাই ত্রিপুরা রাজ্য এখনও সুখ শান্তিতে আছে, মানে বলার কিছু নেই। তো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা একবার বলো। আর এই যে অষ্টমী স্নান কে কে করেছ, কার কার পাপ মুক্তি হয়েছে, সেটা তো আমি বলতে পারবো না। দেখুন ঠাকুর মশাই কি বলে। এই উপলক্ষে আজকে মেলা এখন বসে নাই, তাই এখন মেলা চলছে না, তার জন্য স্নান টান করে আবার বৈষ্ণব ব্রাহ্মণ। স্নানটা করার উদ্দেশ্যটা কি? স্নান করার উদ্দেশ্য হলো পাপ দূর করে, আচ্ছা। পূর্ণ করে, পূর্বপুরুষের অস্থি দান করায়, আবার অস্থি দর্শন করায়। হ্যাঁ, কিছুক্ষণ আগে যদি আসতে আমিও কাজ করেছিলাম, দেখতে ভিডিও করে নিয়ে যেয়ে দেখাতে পারছে, বুঝলে? হ্যাঁ, আমি ঠাকুর ভাই, বুঝলেন? হ্যাঁ, এই অষ্টমী স্নানের ফলে মানুষের কতটুকু, মানে আজকে কি যে পুণ্য স্নানের মধ্যে পিতৃ স্নান করানো হয়, তিল জল দান করা হয়। মা বাবার উদ্ধার, মা বাবা যারা পাই গেছে, আচ্ছা, তারা উদ্ধার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারুণী স্নান থেকে অষ্টমী স্নানটাই বেশি করে, বুঝলেন? তো বন্ধুরা, এই বুঝলেন তো, সেটাই আমরা পুণ্য স্নান, মানে আমাদের মা বাবাকে উদ্ধার করার জন্য আজকে আমরা সেই অষ্টমী স্নানটা করে থাকি। আর এই স্নানের ফলে আমাদের পুণ্য লাভ হয়। আর এখন এখানে বৈষ্ণব অনেকেই আছে, ঠাকুর নিয়ে বসে আছে, সেখানে কিছু দান করছে। মানে বন্ধুরা দেখলেন আজকে স্নান যাত্রা, অষ্টমী স্নান যাত্রা চলছে। আর সেই উপলক্ষে আপনারা বিকালবেলা আসতে পারেন, সেখানে মেলা আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, বাই বাই।